মারা বের হচ্ছে, দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, পানির জন্য দৌড়ায়। সাফা পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে উঠে, না না, দূর থেকে পাহাড়ের মধ্যে পানি ফোয়ারা দেখা যায়। নিকটে গেলে পানি নয়, রোদ্রের কিরণ লেগে এই সাফা পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে সূর্যের কিরণ লাগার পরে চকচক ঝকমক করতেছে। দূর থেকে মনে হয় পানির ফোয়ারা বের হয়ে গেছে, কিন্তু না না, ওই সাফা পাহাড় থেকে তাকায়, মারোয়া পাহাড়ের দিকে তাকায়, একই ভাব। মারোয়া পাহাড়ের উপরে টিলারের মধ্যে দাঁড়ায় দেখে, ওইখানেও মনে হয় পানির ফোয়ারা দেখা যায়, কিন্তু না না, নিকটবর্তী হওয়ার পরে ওইখানেও পানি নেই। পাথরের মধ্যে রৌদ্রের কিরণ লাগার কারণে, সূর্যের কিরণ লাগার কারণে পানির মধ্যে দূর থেকে দেখা যায় এখানে চকচক করতেছে, চকচক করতেছে পাথরের মধ্যে আলো করার কারণে। মুসলমান নিরাশ হয় না, চেষ্টা মেহনত করতে বিন্দু পরিমাণ কমতি করে নাই। আবার পাহাড় সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়। মুসলমান 6 বার দৌড়ায়, 6 বার দৌড়ে এবার ক্লান্ত কেঁদে দেয়, আল্লাহ, আমার ইসমাইল মনে হয় মারা যাবে পানির পিপাসায়। আমি মা হয়ে আমার সন্তানের মুখে পানি দিতে পারবো না, আল্লাহ, আমার সন্তানের কে খাবারের ব্যবস্থা করতে পারবো না। বল তুমি একটা ব্যবস্থা করে দাও গল্প। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মুসলমানদের মা হাজেরা আবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। তাফসীর ইবনে কাসির লিখছেন, মা হাজেরা 7 বার সাফার মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াইতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে 7 বার দৌড়ায়, 7 বার করে দৌড়ায়। মুসলমান এসে দেখে পানি নাই, যেখানে তার সন্তানটাকে রেখে গেল, আল্লাহর ঘরের সঙ্গে রেখে গেল। মুসলমান ইমানদার আল্লাহর ঘরের পাশে একটা কূপ আছে, ওই কূপের নাম হলো জমজম কূপ। সুবহানাল্লাহ পড়েন। জমজম কূপ, যারা হাজীগণ ভাবান্তর এনভায়রনমেন্ট সৃষ্টি হলো, তার মধ্যে গম্ভীর হয়ে আছে। রব যেন সঙ্গে সঙ্গে অর্ডার করলেন, ও ইব্রাহিম খলিল আমার, সারা প্রথম আপনার বিবি যা বলেছে আপনাকে তাই করতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হুকুম হয়ে গেছে, অমান্য করার কোনো সুযোগ নেই। আর আমরা এই অমান্য আল্লাহর হুকুমকে করি না প্রতিদিন কতবার করি এর কোনো হিসাব নেই। ঠিক না বেঠিক? চিল্লা করে আমরা কতবার আল্লাহর হুকুমকে অমান্য করি। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা একটি কথাকে কোনোদিন অমান্য করার কোনো সুযোগ তাদের মধ্যে ছিল না। ঠিক না বেঠিক? কিন্তু তারা করেনি, সুযোগটাকে থাকলেও সুযোগ গ্রহণ করেনি। তারা কেমন খোদা ভীতি অর্জন করেছে, আল্লাহ ভীতি কতটুকু অর্জন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তান দান করলেন। ও দুনিয়ার মুসলমান, মনে রাখবেন, আমাদের ছেলে হোক আর মেয়ে হোক, যেই সমস্ত ছেলে সন্তান আমাদের আল্লাহ তাআলা দান করলেন, এর মালিক কিন্তু আমি না, আপনি না। এগুলা সব কিছু আমি বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলা কি? বান্দার পক্ষ থেকে আমানত। আমানত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমন মজার কথা! আল্লাহ জানে দে গোলাম, আমি আল্লাহ যে আমানত তোমাকে দিয়েছি,
আমানতের সুষ্ঠু ব্যবহার যদি তুমি করো গোলাম, বিনিময়ে তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ অনেক নেকি দান করে দিব। ছেলে সন্তানকে মানুষ করতে পারলে আমল নামায় নেকি হয়, সুবহানাল্লাহ পড়ে। আমার একটি সন্তান আদর করে কপালের মধ্যে চুমু দিছ, গালের মধ্যে ঠোঁটের মধ্যে চুমু দিছ, তোমার সন্তান তুমি যত্ন করে আদর করে বড় করলাম। মুসলমান ইমানদার, তোমার নিজের গর্ভের সন্তান, তুমি জন্মদাতা পিতা হয়ে তোমার সন্তানের কপালে যদি একবার চমকে, এটা ভাবতে পারো আল্লাহর দেওয়া আমানত, কি সুন্দর আমানত আল্লাহ আমাকে দিয়েছেন। একটা চুমু দেওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামার মধ্যে নেকি দান করে দিবে। সন্তানকে চুমু দিলে অনেক কি হয়, সন্তানের পিছনে খরচ করলে অনেক কি হয়, বিবির পিছনে খরচ করলে নেকি হয়, মা বাবার পিছনে খরচ করলে নেকি হয়। তত সংসারের পিছনে যে যত বেশি খরচ করবেন আর আমানত মেনে নেবেন, আমানতদারি সঠিকভাবে পালন করবেন, রব্বুল আলামিন প্রত্যেকটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমল নামার মধ্যে নেকি দান করে দিবে। এটা শুধু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। আপনি সংসারের আমানতদারি ঠিক মতো করেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি দান করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের মধ্যে করে সিরিয়া থেকে এখন বর্তমান মক্কা নগরী, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সিরিয়া থেকে উটের মধ্যে করে সন্তান আর বিবিকে নিয়ে চলে গেলেন এই সৌদি আরবে। ও মুসলমান, এমন একটি জায়গায় রেখে আসলেন যেখানে আল্লাহর ঘর অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। বিবি হাজেরাকে তার সন্তান কয়েকটা খেজুর আর এক মশক পানি নিয়ে বিবি আর বাচ্চাকে নির্জন এলাকার মধ্যে রেখে আসলেন, জনমানবহীন এলাকা, যেখানে মানুষের কোলাহল নাই, যেখানে জনমানবের বসবাস নাই, মরুভূমির প্রান্তর বালুকণাময় উত্তপ্ত এলাকার মধ্যে রেখে আসলেন। ঘরবাড়ি কিছুই নেই, গাছপালা কিছুই নেই। অমুসলমান মানুষ বসবাস করবে এমন উপযোগী একটি শহর নয়, এমন একটি প্রত্যন্ত এলাকার মধ্যে তার বেবি বাচ্চাকে রেখে আসলেন। রেখে আসার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে উট ঠেকানো রয়েছে, উটের দিকে উট নিয়ে আবার সিরিয়ার দিকে রওনা করবেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। বিবি বাচ্চার সাথে কোনো কথা নেই। এদিক দিয়ে পিছন থেকে বিবি ডাক দেয়, ও আল্লাহর খলিল, ও আল্লাহর খলিল, জনমানবহীন এলাকার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে থাকার জন্য রেখে যাচ্ছেন, আমাকে কে দেখবে, আমাকে কে খাবারের ব্যবস্থা করে দেবে? আল্লাহর খলিল, এইখানে কোন মানুষের হৃদয়ে আমাদের জন্য মায়া হবে? সমাজ নাই, পরিবার নাই, একাকী নির্জন এলাকার মধ্যে কেমনে থাকবো, কেমনে থাকবো? ইব্রাহিম পয়গম্বর ভারাক্রান্ত হৃদয় নিয়ে সামনের দিকে রওনা, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। মায়ার কিন্তু কমতি নাই। কেন রেখে যাচ্ছেন? রবের হুকুম হয়ে গেছি। আল্লাহু আকবার। রবের পক্ষ থেকে হুকুম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির কথা কানের মধ্যে যায়, এরপর কোনো জবাব দেয় না, এর কোনো জবাব দেয় না। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, আল্লাহর খলিল, এইখানে রেখে যাচ্ছেন, আমাদেরকে কে দেখশন করবে, কে দেখভাল করবে? আল্লাহর খলিল ডাক দিয়া কয়, কোন মানুষের দরকার নাই, আমার আল্লাহ যদি তোমাদের হয়ে যায় দুনিয়ার কাউকে দরকার নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাতে সুপার্দ করে রেখে যাচ্ছি তোমাদেরকে। মা হাজেরা বললেন, আল্লাহর খলিল, তাহলে কি আমি বুঝবো এটা আল্লাহর হুকুমে করেছেন? বলে হ্যাঁ, আল্লাহ অর্ডার করেছেন তোমাদেরকে রেখে যাওয়ার জন্য, তাই তো রেখে যাচ্ছি।
আর কোন ইশকাল নেই বিবির মধ্যে। মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম উটের মধ্যে চড়ে রওনা করলেন। ইতিমধ্যে যখন আওয়াজ আর শুনতে পাওয়া যায় না, আর দৃষ্টি শক্তি বিবি পর্যন্ত যায় না, ওই সময় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ, এমন একটি নির্জন প্রত্যন্ত এলাকার মধ্যে রাখছি গণ্য, আল্লাহ, জনমানবহীন এলাকা, মানুষের সমাগম নাই, পানির বিবি আর কলিজার টুকরা ধরে ধর ইসমাইলকে রাখলাম তোমার হুকুমে। আল্লাহ, তুমি আমার বিবি বাচ্চার জন্য যথেষ্ট। মালিক রে, কোন মানুষের অন্তরের মধ্যে তাদের জন্য মায়া তৈরি করে দিও আল্লাহ, আর তাদেরকে ফলমূল দিয়া রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, এমন একটা জায়গায় রাখছি তোমার ঘরের সঙ্গে, তারা যেন তোমার ঘরকে মোহাব্বত করে তোমার মোহাব্বতে পাগল হয়ে সালাত আদায় করতে পারে। সুবহানাল্লাহ। ওইখানেও নামাজকে কায়েম করতে পারে। ওইখানেও নবীরা নামাজের কথা ভুলে নাই, বিবি বাচ্চা আদরের ধন রেখে চলে যায়, এরপর নামাজকে দিন কায়েমের চেষ্টা করে যাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। মুসলমান ইমানদার, আর আমরা অল্পতেই নামাজকে ছেড়ে দিই, পরিবার থেকে, সমাজ থেকে, তথা রাষ্ট্র থেকে। একবার জোরে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? এত কিছুর আইন হয় এদেশে, মুসলমানদের পার্সেন্ট হবে 90-60%। কথা ঠিক না বেঠিক? 96% মুসলমানের দেশ। এদেশে নামাজ নিয়ে কোনো কথা হয় না। এদেশে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বললে এর কোনো কর্ণগহনে নেতৃত্ব স্থানে যারা আছেন, যারা ছিল তারা নেই না, কিন্তু মুসলমান তারা নেতৃত্ব দেয়, তারা মাথার মধ্যে ঢুকায় নেয় মদের দোকানে লাইসেন্স দেওয়ার জন্য। ঠিক না? ঠিক না? মদের দোকানে লাইসেন্স দেওয়া হচ্ছে, বারের মধ্যে লাইসেন্স দেওয়া হয়। মুসলমান ছাত্র জমানায় খিলখ্যাতে আমার এক হিন্দু বন্ধু ছিল হাই স্কুল জীবনে, অনেক ছোট্টবেলার কথা বলছি। ঢাকার শহরে বেড়ানোর জন্য এসেছি, আমার বন্ধুকে ফোন দিলাম, আমার ওই বন্ধুটা আমাকে খিলখ্যাত বারের মধ্যে নিয়ে গেছে। বার চিনেন আপনারা? বার চিনেন? অনৈতিকতা যেখানে কার্যকলাপ হচ্ছে, ঠিক না ঠিক? যেখানে ওপেনে মদ বিক্রি হয়, মানুষ মদ দোপান করে, নেশার জগতে হাবুডুবু খায়, ওইটা দেখানোর জন্য, ঘোরানোর জন্য নিয়ে গেল। মুসলমান একটা অভিজ্ঞতা হলো, ওইখানে দিয়ে দেখলাম, আমি প্রশ্ন করলাম, এইখানে মেয়ে ছেলেরা একসঙ্গে গাড়ি, বড় বড় দামি দামি গাড়ি ঠেকাইয়া ঠেকাইয়া এই মদের দোকানে আসে, বারের মধ্যে আড্ডা দিতে আসে। পুলিশ কি কিছু কয় না এদেরকে? এলাকার মানুষকে কিছুই বলে না? বলে না, না, পুলিশের মাধ্যমে দেশের নেতৃত্ব স্থানের মানুষ দ্বারা এইটাকে লাইসেন্স দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক জোরে বলে অনৈতিকতাকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আর আমার বাংলাদেশে 99% মুসলমানের দেশে নামাজের পক্ষে কথা বললে, সুদের পক্ষে কথা বললে, ঘুষের বিরুদ্ধে কথা বললে, সুদের বিরুদ্ধে কথা বললে, আমাদের জবানকে বন্ধ করার জন্য, ছোট করার জন্য 144 ধারা জারি করে দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? এটা মুসলমানের দেশে হতে পারে না। আমি কোনো দলকে ইঙ্গিত করে বলি না, এটা আমার ইমানের দাবি। আজকে যদি প্রশাসনিক ভাবে বলা হতো প্রত্যেকটি অফিস আদালতে আযান হলে নামাজকে কায়েম করতে হবে, এদেশে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাইত। চিল্লায় আপনার কথা ঠিক না বেঠিক? সেটা আজকে কোথায়? মুসলমান ভাইরা আমার, মুসলমানদের পক্ষে কথা বলতেন। যদিও অন্য আকীদার মানুষ, ইব্রাহিম মারা গেল না, ইরানের প্রেসিডেন্ট, মুসলমানদের পক্ষে কথা বলতেন। কথা ঠিক না বেঠিক? মুসলমান যেখানে বিপদগ্রস্ত সেখানেই দাঁড়িয়ে যাইতেন। আল্লাহ ওনাকে মাফ করে দেন, আমিন পড়ে। ইব্রাহিম রাইসিকে আল্লাহ মাফ করে দেন, জীবনের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। আমিন বলতে কি বনতা লাগে? একজনের জন্য আপনি দোয়া করবেন, মনে রাখবেন, আপনি যদি একজন
অপরের জন্য আপনি একজন দোয়া করলেন, আপনার জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এই জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। একজনের জন্য দোয়া করতে কৃপণতা করা যাবে না। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ। মুসলমানদের পক্ষে বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে যাইতেন ইব্রাহিম রাইসি। জানি না কি জন্য তার এমন মৃত্যু হলো। হ্যাঁ, আল্লাহ মউত রাখছে, না জানি এটা কৌশল করা হয়েছে মৃত্যুর জন্য, হতে পারে। কথা বলেন না কেন? নিউজে দেখেন নাই, 3টা হেলিকপ্টার কাপ্টার একই সময় একইভাবে যাচ্ছে, সফর সাথীরা সুন্দরভাবে ফিরে আসলেন, তার কপ্টারটাই বিধ্বস্ত হয়ে পড়ে গেল। ভাবনার বিষয়, কথা কয় না, এটা ভাবনার বিষয়। কেন ভাবছি? কিছুদিন আগেই তো আমার ফিলিস্তিনের পক্ষে ওই প্রেসিডেন্ট একটু ভূমিকা পালন করেছে। কথা ঠিক নেবে? ঠিক হতে পারে এটা ওই সাদা লাল চামড়াওয়ালা দাদা বাবুদের চক্রান্ত। ঠিক না ঠিক জোরে বলেন। আমরা দোয়া করছি, আল্লাহ মুসলমানদের পক্ষে এমন বীর মুজাহিদ বাংলাদেশেও তুমি তৈরি করে দাও। জোরে বলি আমিন। সারা বিশ্বের মুসলমান কান্ট্রিতে আল্লাহ তাআলা এমন বীর মুজাহিদ তৈরি করে দেন। চিল্লায় পড়ে আমিন। হকের পক্ষে কথা বলতে, হকের পক্ষে লড়তে গিয়ে যদি আমার তাজা রক্ত রণাঙ্গনেও ঢেলে দিতে হয়, রক্ত দেওয়ার জন্য, আল্লাহর দিন কায়েম একামতে দিন প্রতিষ্ঠার জন্য ঘর বাড়ি ছাড়তে, বিবি বাচ্চা ছাড়তে, আল্লাহর দিন কায়েমের চেষ্টায় ইমানের প্রতি উজ্জীবিত হয়ে দল মত নির্বিশেষে কাজ করার জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুলের মঞ্জুর করেন। এটা ইমানের জোর দাবি জানাইলাম মুসলমানদের পক্ষে। কালেমাওয়ালার জন্য নিরাপদ। ঠিক না ভাই? ঠিক। কালেমাওয়ালার জন্য নিরাপদ, সুন্নতলা মানুষের জন্য নিরাপদ। ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা নেমান, কথার মধ্যে প্রাসঙ্গিক কথা চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে আসলেন নিজ এলাকার মধ্যে। বিবি হাজেরা, মুসলমানদের মাতা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর আর ধৈর্যের সাথে বসবাস করতে লাগলেন। কোন মানুষ যদি কেবলমাত্র পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দিকে কোনদিন নিরাশ করে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহই আমার যথেষ্ট, কাউকে লাগবে না, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি বিশ্বাস করি আল্লাহই সব কিছুর মালিক। এই বিশ্বাস যদি না করি, ঈমান থাকবে? আমার আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ সব কিছু কর্নেওয়ালা আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না ঠিক? মুসলমানদের মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কয়েকটা খেজুর আর এক মশক পানি, 2-3 দিন যাইতেই সব কিছু খতম হয়ে যায়। এবার চলাফেরা করবে কেমনে? খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি আসে না। ঠিক না বেটি? পানির পিপাসা, ক্ষুধার্ত, খাবারের ক্ষুধা, সব কিছু মিলে দুধের সন্তান ইসমাঈল মার স্তনের মধ্যে মুখ লাগায়, কিন্তু না, মার স্তন থেকে দুধ বের হয় না। মা যদি খানায় দুর্বল হয়ে যায়, মার স্তন থেকে সন্তান দুধ পাবে না, এটাই তো স্বাভাবিক। মার স্তন থেকে দুধ বের হয় না। ইসমাঈল মনে হয় মারা যাবে, মা কাঁদতেছে। পানি কোথায় পায়, খাবার কোথায় পায়? দূর চক্ষু আড়াল করে দূরের দিকে তাকাইল। দূর এলাকার মধ্যে তাকাইতেই ও মুসলমান, 2টা পাহাড় দেখা যায়। সাফা পাহাড়ের দিকে তাকায়, দূর থেকে মনে হচ্ছে পানির ফোয়ারা বের হচ্ছে। দৌড়ায় পানির জন্য দৌড়ায়।
সাফা পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে উঠে না না, দূর থেকে পাহাড়ের মধ্যে পানির ফোয়ারা দেখা যায়, নিকটে গেলে পানি নয়, রোদ্রের কিরণ লেগে এই সাফা পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে সূর্যের কিরণ লাগার পরে চকচক ঝকমক করতেছে, দূর থেকে মনে হয় পানির ফোয়ারা বের হয়ে গেছে। কিন্তু না না, ওই সাফা পাহাড় থেকে তাকায়, মারোয়া পাহাড়ের দিকে তাকায়, একই ভাব। মারোয়া পাহাড়ের উপরে টিলারের মধ্যে দাঁড়ায় দেখে, ওইখানেও মনে হয় পানির ফোয়ারা দেখা যায়, কিন্তু না না, নিকটবর্তী হওয়ার পরে ওইখানেও পানি নেই। পাথরের মধ্যে রৌদ্রের কিরণ লাগার কারণে, সূর্যের কিরণ লাগার কারণে পানির মতো দূর থেকে দেখা যায়। এখানে চকচক করতেছে, চকচক করতেছে পাথরের মধ্যে আলো করার কারণে। মুসলমান নিরাশ হয় নাই, চেষ্টা মেহনত করতে বিন্দু পরিমাণ কমতি করে নাই। আবার পাহাড় সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়। মুসলমান 6 বার দৌড়ায়, 6 বার দৌড়ে এবার ক্লান্ত কেঁদে দেয়, আল্লাহ আমার ইসমাইল মনে হয় মারা যাবে পানির পিপাসায়। আমি মা হয়ে আমার সন্তানের মুখে পানি দিতে পারবো না, আল্লাহ আমার সন্তানের কে খাবারের ব্যবস্থা করতে পারবো না গো তুমি একটা ব্যবস্থা করে দাও গল্প। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মুসলমানদের মা হাজেরা আবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। তাফসীর ইবনে কাসির লিখছেন, মা হাজেরা 7 বার সাফার মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াইতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে 7 বার দৌড়ায়, 7 বার করে দৌড়ায়। মুসলমান এসে দেখে পানি নাই, যেখানে তার সন্তানটাকে রেখে গেল, আল্লাহর ঘরের সঙ্গে রেখে গেল। মুসলমান ইমানদার আল্লাহর ঘরের পাশে একটা কূপ আছে, ওই কূপের নাম হলো জমজম কূপ। সুবহানাল্লাহ পড়েন। জমজম কূপ যারা হাজীগণ, যারা উমরা করেছেন, যারা হজ করেছেন, তারা এটা দেখতে পেরেছেন। রব্বুল আলামিন এই কাবা ঘরের সঙ্গে লাগানো জমজম কূপের সঙ্গে বিদ্যমান একটি ইতিহাস রয়ে গেছে। যে ইতিহাসের পাতায় খুলে দেখবেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে তারা মা পানির জন্য সাফা মারওয়ায় দৌড়ায়, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায় দেয়। বিবি হাজেরা সন্তানের কাছে এসে দেখে আমার ইসমাঈলের নিকটবর্তী হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাঁড়ায়া ইসমাঈলের পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে আঘাত করে। আঘাতে আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈলের পায়ের গোড়ালির আঘাতের কারণে আল্লাহ তাআলা ওইখানে পানির ফোয়ারার ব্যবস্থা করে দিছে। আর জোরে বলনা সুবহানাল্লাহ। পানির ফোয়ারার ব্যবস্থা হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে ইসমাঈলের পায়ের গোড়ালি দিয়ে যখন আল্লাহর হুকুমে এটা করলেন, মা হাজেরা এসে দেখে পানির ব্যবস্থা হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, বিবি হাজেরা মা হাজেরা এবার ওই কূপের চারদিক দিয়া বাঁধ দিয়া দিয়েছেন। কি দিয়েছেন? বাঁধ দিয়া দিয়েছেন, পানি যেন বের না হয়ে যায়। জিবরিল ডাকনা কয়, নবীর বিবি, এটা আল্লাহর রহমতের পানি, এটা আল্লাহর নিদর্শনের পানি, নদীর কুদরতের নিদর্শনের পানি। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর কুদরতের নিদর্শন। চাক্ষুষ তুমি তাকায় দেখো, চাক্ষুষ তাকায় দেখো, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। একই পানিতে 2টা কাজ হবে। সুবহানাল্লাহ পড়েন। পানি দিয়ে কয়টা কাজ হবে? পানি দিয়ে 2টা কাজ হবে। ও নবীর বিবি, আপনি শুনুন,
এই পানি আপনার ইসমাইলকে খাওয়াবেন, আপনার শিশু সন্তানকে খাওয়াবেন, আপনি নিজে খাইবেন, দুইটা কাজ হবে। পানির পিপাসা মিটবে আর পানি পান করার কারণে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তার মানে হলো জমজমের পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, জমজমের পানি খেলে মানুষ সুস্থ হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ওই পানি পান করলেন, তার শিশুকে খাওয়াইলেন, বিনিময় সুস্থতার ভাব চলে আসলো, একটু ক্লান্তি ভাবনা দূর হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, মুসলমানদের মা বিবি হাজেরা অনুভব করতে লাগলেন, অনুতপ্ত হইতে লাগলেন, হারে পানি পান করার পর তৃষ্ণা মিটে যায়, বিনিময়ে আল্লাহ আরেকটি রহমত দান করেছে। পানি পান করার সঙ্গে সঙ্গে আমার স্তনের মধ্যে আমার শিশুর জন্য দুধ তৈরি হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনেক মায়েরা দেখবেন সন্তান জন্ম দেয়, এরপরে মার স্তনে দুধ পাওয়া যায় না, আছে না নাই? কত ধরনের ওষুধ খাওয়ান, কত ধরনের কতকে ব্যবহার করেন। মুসলমান মার স্তনে দুধ সন্তানের জন্য এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। অনেকবার আধুনিকতার ছোঁয়াপে সন্তানকে মার স্তনের দুধ খাইতে দেয় না। কথা বলেন না কেন? ইংরেজদের কৃষ্টি কালচার, সন্তানকে কোলে নিতে চায় না, চাকর বা কুট দিয়ে লালন পালন করে। ওই সন্তান বড় হয়ে ওই মার বুকে পাড়া দিবে, মাকে মারবে, মাকে খুন করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? এটা বড় নিয়ামত। মার স্তনের দুধ সন্তান পান করবে, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। টনকে টন, মনকে মন, মায়ের স্তন থেকে দুগ্ধ পান করেছি আমরা। কথা বলেন না কেন? যে মায়ের স্তনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হবার পরে দুধ হয় না, দেখবেন ল্যাকটোজেন কি পরিমাণ টাকা খরচ হয় তার পিছনে। কথা বলেন না কেন? জিরো বাচ্চার জন্য ল্যাকটোজেন, একটু বয়স হয়ে যাবে ল্যাকটোজেন 1 গ্রাম, এরপরে 2, কতকে ব্যবহার করা হয়। রুমের মধ্যে বক্স দিয়ে ভরপুর হয়ে যায়। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ যদি মার স্তনে দুধ দেয়, কত বড় নিয়ামত এটা, কত বড় নিয়ামত। অর্থনৈতিকভাবে নিয়ামত, সন্তানের পুষ্টির জন্য নিয়ামত। সুবহানাল্লাহ পড়ে। অনেক মায়েরা নিজেদের প্র্যাকটিস, নিজেদের চাহিদা, নিজেদের বিলাসিতা টিকানোর জন্য সন্তানকে দুধ পান করায় না। আছে না নাই? নাউজুবিল্লাহ বলবেন না? এমন মহিলাও আছে সন্তানকে কোলে নিতে চায় না, চাকর বাকর দিয়া মানুষ করায়। আছে না নাই? এই সন্তানের কলিজায় মার জন্য মায়া কুসু হবে, ঠিক না বেটি করে কল? এই সন্তানের কলিজায় মার জন্য মায়া হবে না। মা তো মা কত বড় নিয়ামত। মা সম্পর্কে নবীজি 3 বার কথা বলেছেন, বাবার সম্পর্কে 1 বার। সুবহানাল্লাহ। মা আমাদের জন্য লেটেস্ট ফুড, একটা নিয়ামত। এই নিয়ামতের সুষ্ঠু ব্যবহার আমাদেরকে করতে হবে। মুসলমান ইমানদার, কথায় কথা মনে পড়ে যায়, এর জন্য কথাগুলো বলে ফেললাম। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। চিল্লা পড় আমিন। আমাদের মা বাবাকে আল্লাহ নেক হায়াত দান করে দেন, আমিন পড়েন। এই দুনিয়ার মুসলমান ইমানদার এমন করতে করতে পানি পান করে নিজেদের ক্ষুধা মিটায় আর নিজেদের পানির পিপাসাও মিটে যায়। মুসলমান একটা কাফেলা পাশ দেওয়া যাচ্ছিল, হঠাৎ করে দেখতে পাইল, আকাশের দিকে তাকাইয়া দেখে এইখানে এক ঝাঁক পাখি উড়ে যায়। যেখানে পানি থাকে না ওইখানে পাখিও থাকে না। মানুষ চিন্তা করলো এখানে অবশ্যই এলাকার মধ্যে পানির ব্যবস্থা আছে, নাইলে পাখি তো থাকার কথা নয়। পাখিকে নিদর্শন করিয়া তাদের বাহন বানাইয়া পাখি যেই দিকে যায় ওই দিকে চলতে শুরু করে দেয়। যাওয়ার পরে দেখতে পাইল, এখানে পানির ব্যবস্থা রয়েছে, পানির জিম্মাদারি একজন মহিলাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ব্যবসায়িক কাফেলা বলল,
আপনি যদি আমাদের পানি দেন, আমরা এখানেই বসবাস করব, কৃষিকাজ উৎপন্ন করব, কৃষিকাজের মধ্যে আমাদের এই পানি ব্যবহার করব, বিনিময়ে এমনিতেই নিব না, বিনিময়ে আপনাকে এই পানির খাজনা দিব। সুবহানাল্লাহ বলেন। কি দিব? পানি যে দিচ্ছি এর বিনিময়ে তোমাকে দেওয়া হবে। মুসলমান কৃষি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই পানি ব্যবহার করে নিজেরা নিজেদের কৃষি উৎপাদন করলো, ঘর বাড়ি তৈরি করলো। ইতিমধ্যে ওই কাফেলার মানুষগুলা ওই এলাকার নির্জন এলাকার পাহাড় কেটে কেটে বিবি হাজেরার জন্য একটা পাকা বাড়ি নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহওয়ালা, সংক্ষেপ করে ফেললাম সময়ের অভাবে, সংক্ষেপ করে ফেললাম সময়ের দিকে তাকাইয়া। মুসলমান ইমানদার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ওইখানে বসবাস করতে শুরু করে দিল। পক্ষান্তরে একটি সময় যাইয়া নিজেরা একটা সমাজ, একটি পরিবার গঠন করে ফেললো, একটি সমাজতন্ত্র তৈরি হয়ে গেল। মুসলমান ওই এলাকার ওই বসবাস করা অবস্থায় একটি সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজের মানুষগুলা তখন তাকে নেতৃত্ব স্থানের মধ্যে রেখে দিন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেত্রী হিসাবে মেনে নেন, তাকে দেখভাল করার জন্য তারাই প্রস্তুতি নিয়ে নিলেন। একটি পর্যায়ে যাইয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পরিবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, এই কথাটি কেন বললাম? এই কথাটি কেন বললাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি বাচ্চাকে নির্জন এলাকার মধ্যে রেখে আসবে। বাঘে খাবে চিন্তা করে নাই, হিংস্র জানোয়ার খাবে চিন্তা করে নাই, জঙ্গলের হিংস্র জানোয়ার খেয়ে ফেলবে চিন্তা করে নাই। আল্লাহর কাছে দোয়া করলো, চিন্তা করলো, আল্লাহ তোমার ঘরের পাশে রেখে আসছে একটাই কারণ, তারা যেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দিন কায়েমের চেষ্টায় নামাজকে কায়েম করে এক নম্বর স্তর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজকে কায়েম করবে তারা। সমাজ গঠন হয়ে গেল। সময়ের পরিবর্তনে একটি সমাজ ব্যবস্থা হয়ে গেল। ওই সমাজে আল্লাহ তাআলার হুকুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মেহনতের কারণে সমাজের মানুষ নামাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। সমাজের মানুষ কি হইল? নামাজি হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এর জন্য অগ্রণী ভূমিকা নবীরা যেমনি নিয়েছেন, আমাদেরকে সেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেরাই শুধু পড়লেই হবে না, অন্যকে পড়ার জন্য তাগিদ দিতে হবে, তাবলীগ করতে হবে, মেসেজ তাদের কাছে পৌঁছাইতে হবে, অ্যাক্টিভ ভাবে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। ওই মানসিকতা তৈরি করতে হবে যে মানসিকতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে ছিল, তাদের পরিবারের মধ্যে ছিল। কাউকে কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, কুলসিত জীবন থেকে ফিরে এসে আসুন আমরা সকল